লাইনে আছে সবাই? জি স্যার। Yes, sir. স্যার জি স্যার। সিফাত জুনাইদা নিশির, সিফাত জুনাইদা জি নিশির, স্যার। জি স্যার, আসছি স্যার। আসো? জি স্যার। আচ্ছা, আমরা গতকাল কি কি পড়িয়েছিলাম মনে আছে নিশি? জি স্যার। বলো দেখি একটু। গতকাল কি কি পড়িয়েছি একটু সংক্ষেপে বলো। বলো। স্যার কি ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক পড়াইছি, ওই যে ফেটাল ফোরামেন পড়ছি, আর হ্যাঁ বলো আর কি পড়িয়েছি। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, হ্যাঁ ভালো কথা, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক পড়িয়েছি যেটা হেড, নেক, শোল্ডার রিজিয়ন এই এলাকাগুলিতে সাপ্লাই দেয়। এরপরে পড়িয়েছিলাম ডিসেন্ডিং অ্যাওয়ার্টা। ডিসেন্ডিং অ্যাওয়ার্টা কোথায়? জি স্যার। এই যে থোরাসিক রিজিয়ন, অ্যাবডোমিনাল রিজিয়ন, পেলভিক রিজিয়ন, পিছনের পা একদম লেজের নিচ পর্যন্ত সাপ্লাই দেয়, পিছনের পায়ের নিচ পর্যন্ত এগুলি সাপ্লাই হয় ডিসেন্ডিং অ্যাওয়ার্টার মাধ্যমে। এরপরে পড়িয়েছিলাম তোমাদের পোর্টাল সার্কুলেশন, মনে আছে? পোর্টাল সার্কুলেশন পড়িয়েছি। এরপরে পড়িয়েছি ফিটাল সার্কুলেশন। এর মাধ্যমে আমরা মোটামুটি বেসিক সার্কুলেশনটা বা ব্লাড ভাস্কুলার সিস্টেম, যেটা ব্লাড ভাস্কুলার সিস্টেম, এই সিস্টেমটা মোটামুটি শেষ করেছি। একেবারে চুমুক চুমুক যে মেজর অংশগুলি সেগুলি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি, এমফেসিস দিয়ে পড়িয়েছি। এবারই আমি ভাস্কুলার সিস্টেমের আরেকটা অংশ লিম্ফেটিক সিস্টেম নিয়ে তোমাদেরকে আজকে কিছু দেখানোর চেষ্টা করব, পড়াবো কিছু জিনিস। লিম্ফেটিক সিস্টেম, লিম্ফেটিক সিস্টেম প্রথম যে উদ্বোধনী ক্লাস সিস্টেমেটিক অ্যানাটমি, সেই ক্লাসে তোমাদেরকে অল্প কিছু বলেছিলাম লিম্ফেটিক সিস্টেম সম্পর্কে। লিম্ফেটিক সিস্টেমটা হচ্ছে গোটা বডিতেই ছড়ানো ছিটানো আছে লিম্ফেটিক সিস্টেমটা। এই সিস্টেমটা কি দেখো, এটা হলো একটা নেটওয়ার্ক। যেরকম আমরা পেয়েছি ব্লাড ভাস্কুলার সিস্টেম একটা নেটওয়ার্ক, লিম্ফেটিক সিস্টেমটাও এক কাইন্ড অফ নেটওয়ার্ক। কিসের নেটওয়ার্ক? এখানে ক্যাপিলারি আছে, ভেসেল আছে, ডাক্ট আছে, লিম্ফ নোডস আছে, এছাড়াও কিছু অ্যাসোসিয়েটেড টিস্যু আছে, যেমন মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, এই ধরনের কিছু টিস্যু আছে। এছাড়া আরো কিছু অর্গান আছে, যেমন বোন মেরো, থাইমাস, বাসা অফ ফেব্রিসিয়াস, পেয়ার্স পাসেস, অ্যাপেন্ডিক্স, এই ধরনের একটা কিছু আছে নেটওয়ার্কের মধ্যে, আর কিছু আছে স্ক্যাটারডলি ছড়ানো ছিটানো পুরো বডিতে। এটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। বলেছি পার্ট অফ এটা সার্কুলেশন সিস্টেম। এটি কি করে, বডিতে অর্থাৎ টিস্যু লেভেলে যে এক্সেস ফ্লুইড থাকে, যে ফ্লুইডটাকে আমরা লিম্ফ বলছি, এটাকে সে সার্কুলেটরি সিস্টেমে নিয়ে আসে, ব্লাড ভাস্কুলার সিস্টেমের সাথে নিয়ে এসে এটাকে কানেক্ট করে দেয়। পুরো বডিতেই পাওয়া যায়, তবে এটা পাওয়া যাবে না কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং বোন মেরুতে। যদিও বোন মেরু লিম্ফেটিক সিস্টেমের একটা অংশ, বিশেষ করে বোন মেরু কিন্তু এই যে লিম্ফোসাইট তৈরি করে, লিম্ফোসাইট তৈরি করে, আমরা আরো দেখব। এই লিম্ফেটিক সিস্টেমটা কি করে? প্রডিউসেস লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটের মূল কাজ হলো অ্যান্টিবডি প্রোডাকশন করা, বডিতে ইমিউনিটি দেওয়া, বডিতে প্রতিরক্ষা দুর্গ হিসেবে কাজ করে এগুলি। লিম্ফেটিক সিস্টেমের মূল কাজ কি? লিম্ফেটিক সিস্টেমের কাজ হলো টিস্যু লেভেলে যে এক্সেস ফ্লুইড থাকে, এই ফ্লুইডটা সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ ব্লাড ভাস্কুলার সিস্টেমে ফিরিয়ে নিয়ে আসে।
2 নাম্বার কাজ হলো এই বডিতে যে ফরেন পার্টিকল মাঝে মাঝে ঢোকে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ন্যাচারাল ওপেনিং এর মাধ্যমে, বিশেষ করে যে ফরেন পার্টিকল ঢোকে যেগুলিকে আমরা অ্যান্টিজেন বলছি, এই অ্যান্টিজেন গুলিকে কি করে ফিল্টার করে এবং এগুলিকে ডিস্ট্রয় করে, এবং এই কাজটা হয় মূলত হচ্ছে লিম্ফ নোডে। এছাড়াও যে ওয়েস্ট ম্যাটেরিয়াল থাকে টিস্যু থেকে, বিশেষ করে ফ্যাট ডাইজেশন এবং ফ্যাট সলিবল ভিটামিন, কি কি আছে ফ্যাট সলিবল ভিটামিন এ ডি ই কে, এগুলি ভিটামিন এ বি ই কে, এই যে ফ্যাট সলিবল ভিটামিন, এই ভিটামিনগুলির যে মেটাবলিজম হয়, মেটাবলিজমের মাধ্যমে এর যে এন্ড প্রোডাক্ট অর ওয়েস্ট অথবা যে মেজর প্রোডাক্ট, এটাকে এর মাধ্যমে ট্রান্সপোর্ট করে। কিভাবে? এটা হয় কিসের মাধ্যমে? ল্যাকটিয়ালস অফ ইন্টেস্টাইনাল ভিলাল। ল্যাকটিয়াল কি? এই ল্যাকটিয়ালটা হলো এটা হয় আমরা যখন কোনো খাবার খাই, খাবার খেয়ে এটা তো স্টোমাকে কিছু পার্ট ডাইজেশন হয়, তারপরে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনেও কিছু পরিমাণ পার্টলি ডাইজেশন হয়, মেটাবলিজম হয়। এই যে এটা হচ্ছে, এটা হওয়ার পরে ইন্টেস্টাইনাল ভিলায়ে কিছু ল্যাকটিয়াল থাকে, লিম্ফেটিক ডাক্ট থাকে, যেটাকে ল্যাকটিয়াল বলা হচ্ছে স্পেশাল নেম। এর মাধ্যমে এটা সে আবার সার্কুলেটরি সিস্টেমে ফিরিয়ে দেয়। মেজর বা মূল কাজ হচ্ছে লিম্ফোসাইট তৈরি করে, অ্যান্টিবডি প্রোডাকশন করে এবং বডিকে ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা দেয়। লিম্ফ টিস্যু, কি কি ধরনের লিম্ফ টিস্যু আছে বডিতে? আমরা বড় দাগে, মোটা দাগে, লার্জলি আমরা লিম্ফেটিক টিস্যু কে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড টিস্যু, সেকেন্ডারি লিম্ফয়েড টিস্যু। প্রাইমারি লিম্ফয়েড টিস্যুটা মূলত হচ্ছে এর যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, বিশেষ করে লিম্ফোসাইট তৈরি করে। এগুলি কি কি আছে? বোন মেরো আছে, থাইমাস, বার্সা অফ ফেব্রিসিয়াস। বার্সা অফ ফেব্রিসিয়াস এটা হচ্ছে মুরগিতে থাকে, মানে পোল্ট্রিতে মূলত। তারপরে পেয়ার্স পাসেস এবং অ্যাপেন্ডিক্স। স্যার বার্সা ফেব্রিসিয়াস এর অবস্থানটা কোথায় স্যার বার্ডসের মধ্যে? এই যে মুরগি দেখেছো না, মুরগি টিকি বলে অনেকে, লোকালি যেটাকে টিকি বলে, টিকি বলে জি যে, স্যার। এই এটা হলো টিকি। আর আমরা যদি একটু ভেটেনারি সায়েন্সের ভাষায় বলি, ভেটেনারি সায়েন্সের ভাষায় বললে এটা এই যে টার্মিনাল পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের টার্মিনাল পার্টে ডরসালি থাকে। বুঝতে পেরেছো? রেকটামের টার্মিনাল পার্টে ডরসালি লোকেটেড থাকে, খুব সুন্দর একটা। এবং মুরগির ক্ষেত্রে এই বার্সা অফ ফেব্রিসিয়াস অনেকগুলি ইম্পর্টেন্স ক্যারি করে। তার মধ্যে একটা ইম্পর্টেন্স ক্যারি হলো যে এটা প্যাথোগনোমিক লিশন, যেটা স্পেসিফিক লিশন দেয়। কিছু কিছু সময় এটা ফুলে যায়, এটা দ্বারা আমরা ডিজিজ আইডেন্টিফাই করতে পারি। আমি এটা দেখাবো একটু পরে, আরো ডিটেলস দেখাবো, ছবিও আছে এটার। এরপরে আরো কি কি আছে? লিম্ফ নোড আছে, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু আছে, পেয়ার্স পাসেস, স্প্লিন এবং টনসিল, এগুলো হচ্ছে সেকেন্ডারি অর্গান। এই ছবিটা দেখো, তোমরা যে বার্সা অফ ফেব্রিসিয়াস এর কথা বলেছিলে ওই জিনিসটা দেখতে পাবে এখানে। এই যে দেখো নিচের ছবিটা, নিচের ছবিটাই আমার কার্সারের মাথায় যে কোশ্চেনটা তোমরা করেছিলে, ভালো কোশ্চেন, এবং অলরেডি আমি বুঝতে পারছিলাম যে একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এই যে দেখো টার্মিনাল পার্ট অফ এলিমেন্টারি ক্যানেল, তার ডরসালি এই যে রেড মার্ক করা বার্সা অফ ফেব্রিসিয়াস, এবং নিচের ছবিটাতে সবগুলি রেড মার্কিং যে অংশটা, এগুলি হচ্ছে এক একটা লিম্ফেটিক টিস্যু। কি কি আছে আমরা প্রথম থেকে যাব। হার্ডেরিয়ান গ্ল্যান্ড, হার্ডেরিয়ান গ্ল্যান্ড খুবই ছোট, অক্ষিকোটরে আই বলের পিছনের দিকে খুবই ছোট্ট একটা অর্গান, হার্ডেরিয়ান গ্ল্যান্ড আছে। আর ছবিটা দেখো, ছবিটা খেয়াল করো, হার্ডেরিয়ান গ্ল্যান্ড, এরপরে আছে থাইমাস। থাইমাস হচ্ছে এই যে ঘাড়ের পাশে থাকে, লোবিউলেটেড অর্গান। এরপরে আছে স্প্লিন, এরপরে আছে এই যে লিম্ফেটিক টিস্যু এন্ড প্যাচেস, এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের প্যারালালি থাকে এখানে, স্প্লিন মূলত। এছাড়া আছে সিকাল টনসিল,
সিকাল টনসিল খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। ডাইজেস্টিভ সিস্টেম যখন পড়ানো হবে এই জিনিসগুলোকে অবশ্যই এমফেসিস দেওয়া হবে। তোমরা খেয়াল রেখো, সিকাল টনসিল, বার্সা অফ ফেব্রিসিয়াস, এই জিনিসগুলো ভালো করে দেখবে, জানবে, পড়বে এবং বুঝবে, কারণ এই জিনিসগুলা পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে যারা প্র্যাকটিস করবে তাদের ফ্রিকোয়েন্টলি কাজে লাগবে। আমি উপরে একটা ছবিতে দেখিয়েছি, দেখো লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে, বিশেষ করে ম্যামালস বা এই ধরনের অ্যানিমেলের ক্ষেত্রে কি কি লিম্ফ্যাটিক টিস্যু আছে, যেমন প্যারোটিড লিম্ফ আছে, প্রি স্ক্যাপুলার আছে, সাব স্ক্যাপুলার আছে, থাইমাস গ্ল্যান্ড আছে, স্প্লিন, ইন্টেস্টাইনের পাশে মেসেন্টারিতে কিছু ধরনের স্কেটার টিস্যু থাকে, ডিফিউজ টিস্যু বলা হয় এগুলিকে। তারপরে স্মল ইন্টেস্টাইন থেকে কিছুটা সিস্টার্নে কাইলিড তৈরি হয়, যে ডাক্টের মাধ্যমে লিম্ফগুলি আবার ভাস্কুলার সিস্টেমে ফেরত যায়। এরকম অনেকগুলি লিম্ফ আছে। আমরা লিম্ফ নোড নিয়ে আরো ডিটেলস যখন পড়বো এই নেটওয়ার্কটা আরো ভালো বোঝা যাবে, সামনের দিকে আসবে সেগুলি। এখন কথা হলো যে আমরা ব্লাড কিভাবে তৈরি হয়, কোথা থেকে আসছে, এই জিনিসগুলো আমরা ডিটেলস পড়ি বা বুঝতে পারি। আসলে লিম্ফটা কোথায় তৈরি হচ্ছে এই জিনিসটা একটু ইন্টারেস্টিং, তোমরা একটু খেয়াল করো, এই জিনিসটা ভালো করে খেয়াল করো, বোঝার চেষ্টা করো এবং এই স্লাইডটা ভালো করে পড়বে, ভালো করে পড়বে, এটাকে এমফেসিস দিবে, বোঝার জন্য কাজে লাগবে তোমাদের। আমি আস্তে আস্তে যাবো এই স্লাইডটা এবং এক একটা পয়েন্ট বুঝিয়ে দিব। দেখো, systolic force of the heart creates hydrostatic pressure and this pushes water out of capillaries. সহজ ভাষায় হচ্ছে আমাদের হৃৎপিণ্ড কিন্তু খুব জোরে জোরে পাম্প করে না? আমাদের হৃৎপিণ্ড যখন খুব জোরে জোরে পাম্প জি স্যার। করে, এই পাম্পের মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত গোটা বডিতে ছড়িয়ে যায় একটা হিউজ প্রেসারের মাধ্যমে। একদম এই ধরো আমাদের কি বুকের বাম পাশটা, যদিও টোটালি বাম পাশ না, কিছুটা বাম সাইডে যে হার্ট অবস্থিত, এখান থেকে ব্লাড এমন জোরে জোরে প্রেসারের মাধ্যমে পাম্প করে যে অ্যাওয়ার্টা থেকে শুরু করে একদম ছোট ছোট আর্টারিওল পর্যন্ত চলে যায় এই ব্লাডটা যাওয়ার পরে আর্টারি থেকে কোথায় যাবে? ক্যাপিলারি থেকে। ক্যাপিলারির এদিকে গিয়ে ওই প্রেসারে কি হয়, এই ব্লাডটার কিছু অংশ অর্থাৎ ফ্লুইড পোরশনটা, বিশেষ করে ওয়াটারি পোরশনটা ক্যাপিলারি পার হয়ে চলে যায়। এখন যখন ক্যাপিলারি পার হয়ে কিছু কিছু ব্লাড বা ফ্লুইড পোরশন চলে যাবে, এরপরে দেখো সার্টেন ব্লাড প্রোটিনস আর আনএবল টু পাস থ্রু দ্য ক্যাপিলারি ওয়ালস। কিন্তু যে প্রোটিন মলিকুল, ইউজুয়ালি প্রোটিন মলিকুলগুলি কিন্তু অনেক লার্জার মলিকুল, কারণ হলো প্রোটিন কিন্তু এক ধরনের পলিমার কি দিয়ে তৈরি? অনেক অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ অ্যামাইনো অ্যাসিড, অনেক অ্যামাইনো অ্যাসিড সাজিয়ে 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 কিন্তু প্রোটিনটা তৈরি হয়। এই প্রোটিনটা আমাদের যে ক্যাপিলারির যে বাইপাস আছে, ক্যাপিলারির ভিতর দিয়ে যে পাস হবে, ক্যাপিলারি নেটওয়ার্কের ভিতর দিয়ে এটা পাস হতে পারে না, মানে প্রোটিন মলিকুল। তাহলে কি হবে দেখো, and build up these proteins results in osmosis and attempt to reach equilibrium. তাহলে একটা ওয়াটার পটেনশিয়াল তৈরি হলো এই ওয়াটার পাস হওয়ার কারণে, কিন্তু প্রোটিন অতখানি পাস হতে পারছে না, ছোট ছোট যে প্রোটিনগুলি সেগুলি পাস হচ্ছে, যার কারণে একটা ওয়াটার পটেনশিয়াল তৈরি হয়। এই পটেনশিয়ালটা ব্যালেন্স করার জন্য বডি সবসময় চেষ্টা করে এবং একটা ইকুইলিব্রিয়াম তৈরির চেষ্টা করে। ইকুইলিব্রিয়াম বোঝাই, তোমরা পড়ে আসছো, সাম্য অবস্থা। এই সাম্য অবস্থা তৈরির একটা প্রচেষ্টা বডির সবসময় থাকে, কিন্তু এই সাম্য অবস্থা কখনোই তৈরি হয় না। সাম্য অবস্থা তখনই তৈরি হবে যখন ব্লাড পাম্প করা ছেড়ে দিবে। সহজ ভাষায় বোঝার চেষ্টা করো, একটা পুকুরে পানি কিন্তু স্থির হয়, একটা নদীতে কিন্তু পানি স্থির হয় না। কারণ নদী সবসময় প্রবাহমান, ব্লাড সবসময় প্রবাহমান, এই জন্য সবসময় বা কখনোই কিন্তু ইকুইলিব্রিয়াম, অ্যাবসলিউট ইকুইলিব্রিয়ামে যাওয়া সম্ভব না, একটা সার্টেন লেভেল অফ ইকুইলিব্রিয়ামে পৌঁছতে পারে। এই যে টিস্যুটা গেল, যে ওয়াটারটা টিস্যুতে চলে গেল, এটাকেই বলা হচ্ছে টিস্যু ফ্লুইড। এই টিস্যু ফ্লুইডটা কি হবে দেখো, টু প্রিভেন্ট এ বিল্ড আপ অফ টিস্যু ফ্লুইড সারাউন্ডিং দ্য সেলস,
in the tissue, some of it enters into the lymph vessel. এই যে অতিরিক্ত পানিটা ফ্লুইডটা বের হয়ে গেল, এটা যখন ইকুইলিব্রিয়াম মেইনটেইন করতে চায় তখন এই ওয়াটারি পোরশনটা লিম্ফ ভ্যাসেলে চলে যায়, লিম্ফ ভ্যাসেলে, এবং লিম্ফ ভ্যাসেল থেকে আলটিমেটলি এটা বড় বড় খুব ছোট ক্যাপিলারি, এরপরে লিম্ফ ভ্যাসেল, লিম্ফ ডাক্ট, লিম্ফ ট্রাঙ্ক, এগুলোর মাধ্যমে আলটিমেটলি এটা ব্লাড ভাস্কুলার সিস্টেমে চলে যাবে। It is essential for this to happen because if the buildup of fluid becomes too great, this could be result in the fluid accumulation and forming an edema which is very painful. তোমরা কিছু কিছু সময় দেখবে যে পা ফুলে যায়, হাত বেশি ফুলে যায়, এখানে পানি জমে যায়, এই যে ইডিমা, যাদের অ্যাসাইনমেন্ট আছে তারা খেয়াল করো, ইডিমা এখানে একটা তোমাদের জন্য হয়তো অনেকে জানতেও পারো, বাট তুলনামূলক একটা নতুন শব্দ, এবং ইডিমা একটা প্র্যাকটিস করতে গেলে ডাক্তারি ভাষায় একটা কমন জিনিস, মাঝে মাঝে দেখবে বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। তো এই যে যদি পানিটা যদি লিম্ফের মাধ্যমে ব্যালেন্স না হতো তাহলে জমে জমে এটা ইডিমা হইতো। এই এটাকেই বলা হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ। স্যার পানি তো জমে না স্যার, হ্যাঁ জমে না। রেড আর হোয়াইট কালারের স্যার একটা পোরশন বের হয় না ইডিমা করার পরে, ওটা তো পানি না, ওয়াটার না তো স্যার, ফ্লুইডটা জমে টিস্যুতে। হ্যাঁ, মূল কথা হচ্ছে ফ্লুইড। ফ্লুইড আমি তোমাদেরকে পানি বলছি সহজ ভাষায় বোঝার জন্য, সহজ করার জন্য পানিটা বলছি, কিন্তু আসলে তো পানি না। এটা কি আসলে পানি? আসলে পানি না। পানি হচ্ছে এখানে ফ্লুইড জমে, পানি থাকে, পানির সাথে আরো কিছু ম্যাটেরিয়ালস আছে। কি কি আছে? পরের লাইনে এসো, এই যে পরের লাইনে এসে গেছে। লিম্ফ মেইনলি কনসিস্ট অফ কি দিয়ে তৈরি? ওয়াটার, সুগার, ইলেকট্রোলাইট। আসলে পানি না, ঠিকই বলেছো। আমি বলছি সহজতার স্বার্থে, সহজ করার স্বার্থে, কিন্তু মূল কথা হচ্ছে এখানে ওয়াটার থাকে, কিছু পার্ট অফ সুগার, যেটা অ্যামাইনো অ্যাসিডের ছোট ছোট প্রোটিন পার্ট থাকে, এগুলি সব মিলেই তৈরি হয় হচ্ছে লিম্ফ। ইট হ্যাজ লেস লার্জার প্রোটিন, বলেছিলাম না বড় বড় প্রোটিন গুলা পার হয়ে এরপরে এই যে লিম্ফটা তৈরি হলো, লিম্ফটা এখন ট্রান্সপোর্ট হবে কিভাবে? লিম্ফটা ট্রান্সপোর্ট হবে, এই যে দেখো একটা ছবি, বেশ সুন্দর এবং খুবই সহজ ভাষায় ডিসক্রিপশন দেওয়া আছে। দেখো হার্ট, হার্ট থেকে পুরো বডিতে। স্যার স্ক্রিন শেয়ারিং তো অফ। স্ক্রিন শেয়ার হচ্ছে না স্যার। স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে স্যার। এটা কি মাত্রই হলো নাকি আগে থেকেই হচ্ছিল? এটা কি কেবলই হচ্ছে নাকি আগে থেকেই হচ্ছিল? স্যার মাঝখান দিয়ে আপনার নেট প্রবলেম করতেছিল, একটু তখনই হয়েছে। আটকে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি ইন্টারনেট ডাটা অ্যাভেলেবল আছে না? ঠিক আছে, ঠিক আছে। জি স্যার আসছে। এসেছে? ঠিক আছে। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, চলো দেখো এখন এই যে ফ্লুইডটা তৈরি হইলো, এই ফ্লুইডটা কিভাবে ট্রান্সপোর্ট হবে সেটা হচ্ছে কেবলই বলছিলাম তোমাদেরকে, হার্ট থেকে আর্টারিয়াল সিস্টেমে পুরো বডিতে কি হয়? ব্লাড চলে যায়। আমার কার্সারটা খেয়াল রেখো, কার্সার কোথা থেকে কোথায় যাচ্ছে? হার্ট থেকে আর্টারিয়াল সিস্টেমে পুরো বডিতে ব্লাড চলে যাচ্ছে। ব্লাড থেকে ব্লাড ক্যাপিলারিসের মাধ্যমে টিস্যুতে চলে যাচ্ছে। এই টিস্যুতে যাওয়ার সময় অতিরিক্ত প্রেসার এর কারণে কিছু কিছু ফ্লুইড এই টিস্যুতে চলে যাচ্ছে, অর্থাৎ ক্যাপিলারি দিয়ে ভেইনে ফিরে আসার কথা এই আফটার দ্য সার্কুলেশন, আফটার দ্য সাপ্লাই, বাট কিছু কিছু ফ্লুইড টিস্যু লেভেলে চলে যাচ্ছে। এই যে টিস্যু লেভেলে যে ফ্লুইডটা চলে যাচ্ছে, একটু আগে যে মেকানিজম বললাম ওয়াটার পটেনশিয়ালের মাধ্যমে, এই ওয়াটার পটেনশিয়ালের মাধ্যমে এই যে ফ্লুইডটা চলে গেল, এই ফ্লুইডটা আবার ফার্দার কি হয়? এই যে লিম্ফেটিক ভ্যাসেলস এর মাধ্যমে
কালেকশন হয়। লিম্ফেটিক ভেসেলসটা কিরকম, এখানে ভালভ থাকে, এই যে ছোট্ট ছবিতে দেখানো হয়েছে লিম্ফেটিক ভালভ থাকে। ভালভটা কিরকম সেটা আমি তোমাদেরকে লিম্ফ ভেসেল আরো ডিটেলস পড়াবো, তখন দেখাবো। এই যে লিম্ফেটিক ভেসেলস এর মাধ্যমে এটা পরবর্তীতে আবার লিম্ফ নোডে যায়, লিম্ফ নোড থেকে লিম্ফ ট্রাঙ্কে যায়, লিম্ফ ট্রাঙ্ক থেকে লিম্ফ ডাক্টে যায়। কিভাবে, এই যে রাউন্ড সেল দেখানো হচ্ছে, সেল থেকে কিভাবে লিম্ফ ক্যাপিলারিতে যাচ্ছে, লিম্ফ ক্যাপিলারি থেকে লিম্ফ নোডে যাচ্ছে, লিম্ফ নোড থেকে লার্জ ভেসেলস এর মাধ্যমে এটা আবার ভেনাস সিস্টেমের মাধ্যমে হার্টে ফিরে যাবে। এই যে দেখো, প্রথমে লিম্ফ ক্যাপিলারি, এরপরে লিম্ফ ভেসেলস, লিম্ফ নোড, লিম্ফেটিক ভেসেল, আবারও লিম্ফ ট্রাঙ্ক, কালেক্টিং ডাক্ট হয়ে সাবক্লাভিয়ান ভেইনের মাধ্যমে চলে আসবে হার্টে। এখন দেখো লিম্ফেটিক ডাক্টস। লিম্ফেটিক ডাক্টসটা কিরকম, লিম্ফেটিক ডাক্টসটা এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা লিম্ফেটিক ডাক্টের ছবি। লিম্ফেটিক ডাক্টটা কিরকম দেখো, এই লিম্ফেটিক ডাক্ট হলো, এই যে এখানে দেখা যাচ্ছে ডিরেকশন অফ লিম্ফ ফ্লো ইন ক্যাপিলারি, কিভাবে ওয়ান ওয়ে ডিরেকশন, এটা কিন্তু কখনোই ব্যাক করতে পারবে না। কেন ব্যাক করতে পারবে না, কারণ এখানে ভালভ আছে। এখন তাহলে লিম্ফটা এখানে ঢুকবে কিভাবে, ঢুকবে দেখো ওভারল্যাপিং এপিথেলিয়াল সেলের মাধ্যমে কিন্তু এই লুমেনটা তৈরি, এই লুমেনটা তৈরি হচ্ছে ওভারল্যাপিং এপিথেলিয়াল সেলস এর মাধ্যমে। এই ওভারল্যাপিং এপিথেলিয়াল সেলস এর যে ওভারল্যাপ, এই ওভারল্যাপ দিয়ে এখানে লিম্ফ, লিম্ফোসাইট, ফ্লুইড এগুলো সব ঢোকে। এই যে ফ্লুইড ঢুকবে এই পাশ দিয়ে এবং ওয়ান ওয়ে ডিরেকশনে এটা মুভ করবে। কিভাবে মুভ করবে, ব্লাড মাসল কন্ট্রাকশনের মাধ্যমে। এইটাকে কিন্তু মাসল কন্ট্রাকশনের মাধ্যমে ঢোকে, এই জন্য এই পাসেজটাকে কিন্তু অ্যাক্টিভ পাসেজ বলা হচ্ছে না। ব্লাড যে হার্ট থেকে পুরো বডিতে সাপ্লাই যায় এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ পাসেজ, অ্যাক্টিভ মুভমেন্ট। কিন্তু লিম্ফ যেহেতু তার নিজস্ব কোনো পাম্পিং অর্গান নাই, পাম্পিং অর্গান না থাকার কারণে ওয়ান ওয়ে ডিরেকশন এবং অ্যাসোসিয়েটেড মাসকুলার স্পাজম, মাসকুলার কন্ট্রাকশনের মাধ্যমে কিন্তু মূলত এটা পাস হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে কি প্যাসিভ মুভমেন্ট, প্যাসিভ ট্রান্সপোর্টেশন। এই যে ভালভ দেখো, একটা ভালভ দেখানো হচ্ছে এখানে, যখন এই ভালভটা ওপেন হবে ঢুকবে, ভালভ ক্লোজ হবে লিম্ফ ঢুকবে না। তাহলে কি লিম্ফেটিক ভেসেলস হ্যাভ সিমিলার স্ট্রাকচারস টু ভেইন। কি ধরনের দ্বারা, এন্ডোথেলিয়াম থাকে, ইনার লাইনে এন্ডোথেলিয়াম, কিছু অ্যাসোসিয়েটেড ফাইবার থাকে, কানেকটিভ টিস্যু থাকে, এগুলি। Lymph flow is mainly passive and relies on the contraction of surrounding muscles to move the lymph along. এরপরে the valves prevents the backflow, যেটা বলেছি তোমাদের অলরেডি। তাহলে লিম্ফেটিক ভেসেলস কয় ধরনের থাকে, লিম্ফেটিক ভেসেলস মূলত হলো দুই ধরনের, সাথে আরেকটা সাপোর্টিভ পার্ট আছে। লিম্ফেটিক ভেসেলস কি কি, এই তোমরা শুনতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার। জি স্যার। কোনো আনস্টেবল যদি কানেকশন হয়, শুনতে সমস্যা হয়, আমাকে অবশ্যই ইনফর্ম করবে, ইমিডিয়েটলি ইনফর্ম করবে। এরপরে দেখো লিম্ফেটিক ভেসেলস গুলি কি কি ধরনের হয়। রাইট লিম্ফেটিক ডাক্ট, এই রাইট লিম্ফেটিক ডাক্টের মাধ্যমে হেড, নেক, থোরাক্স এবং ফোরলিম্ব এই জায়গাগুলি থেকে কি হয়, রাইট সাবক্লাভিয়ান ভেইন দিয়ে চলে আসে। আরেকটা আছে থোরাসিক ডাক্ট, থোরাসিক ডাক্টের মাধ্যমে বডির যে পিছনের দিকের বাকি যে অংশটা সেটার মাধ্যমে ক্রেনিয়াল ভেনাকেবাতে এসে ড্রেন করে এবং সার্কুলেশনে চলে যায়। এছাড়াও কি আছে, ট্রাকিয়াল ডাক্টস, ট্রাকিয়াল ডাক্টসের থেকেও কিছু লিম্ফ হেড এবং নেক রিজিয়নের থোরাসিক ডাক্ট এবং হার্টের লার্জ ভেইনের মাধ্যমে এটা ওপেন হয়। এখন এসব লিম্ফ নোড, লিম্ফ নোড তোমাদের বোঝার কথা, জানার কথা। লিম্ফ নোড এই যে আমাদের মাঝে মাঝে তোমরা দেখো না যে জ্বর হলে বিশেষ করে বগল বা এইদিকে কিছু কিছু ব্যথা করে, ফুলে ওঠে, এই অভিজ্ঞতা আছে তোমাদের? ইয়েস স্যার। জি স্যার। বুঝতে পারছো, আমরা অনেক সময় জ্বর হলে বগলের এদিকে কি যেন একটা ফুলে ওঠে,
গুটির মতো থাকে, মার্বেলের মতো, ছোট মার্বেলের মতো, যে জিনিসটা ফুলে Yes, ওঠে এই জিনিসটাই হলো লিম্ফ নোড। গোটা বডিতেই আছে, কিন্তু কিছু কিছু জায়গায় বেশি থাকে, বিভিন্ন সাইজের ছোট বড় থাকে। লোকেশন কোথায়? বডিতে, পুরো বডিতেই ছড়ানো ছিটানো আছে। বিশেষ করে লিম্ফ্যাটিক যে রুট বা লিম্ফ্যাটিক ভেসেলস এর যে রুট এটাতে থাকে। তবে এক্সিলা, গ্রোইন এবং মেসেন্টারিতে এটা বেশি কমন। এবং এটা যে সুপারফিশিয়াল যে অর্গানগুলি যেগুলিতে হাত দিয়ে বোঝা যায়। স্ট্রাকচারটা কিরকম? লিম্ফ নোডস আর রাউন্ড অর বিন শেপ, গোল অথবা বিনের মতো, সিমের বিচির মতো। Each node is surrounded by a fibrous capsule that extends into the node as trabeculae. এবং এই ট্রাবেকুলির ভিতরে উপরে একটা পর্দা থাকে, ভিতরে মেজর পার্ট, এই মেজর পার্টের ভিতরে বাইরের দিকে থাকে কর্টেক্স আর ভিতরের দিকে থাকে মেডুলা। এই যে একটা ছবি, এই ছবিতে তোমরা দেখতে পাবে, এই যে দেখো মাঝখানে হচ্ছে মেডুলা আর বাইরের দিকে হচ্ছে কর্টেক্স। কর্টেক্স এই যে এই মেডুলাতে কি থাকে? ম্যাক্রোফেজ আর টি সেল। এর কাজ কি? লিম্ফ নোডের কাজ হচ্ছে ফিল্টার ফর দ্য লিম্ফ, রিমুভিং দ্য অ্যান্টিজেন। বডিতে যখন কোনো ফরেন পার্টিকেল ঢোকে, ব্যাকটেরিয়া অথবা ভাইরাস বা অন্য যে কোনো ধরনের ফরেন পার্টিকেল থাকে, কি করে? ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি দ্বারা এই লিম্ফোসাইটগুলি ওই ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি দ্বারা ওই সেলগুলিকে, ওই ফরেন বডিটাকে খেয়ে ফেলে। তখন কি করে? ফরেন বডিটাকে যখন খেয়ে ফেলে তখনই এটাকে বলা হচ্ছে কি? ম্যাক্রোফেজ। এই যে মাঝখানে ছবিতে মাঝখানে দেখো এখানে ম্যাক্রোফেজ আছে অনেক এই মেডুলাতে। এটা কি করে? ইমিউন কম্পিটেন্ট সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স, যেটা তোমরা আরো পরে বুঝবে, বিশেষ করে ফার্মাকোলজিতে দেখবে যে সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স এটা কি জিনিস। তারপরে ফিজিওলজিতেও পড়ানো হবে ইমিউনিটি বা ইমিউন সিস্টেম। যখন ফিজিওলজি পড়বে তখন দেখবে যে এরা হলো মূলত সেল মেডিয়েটেড ইমিউনিটির জন্য রেসপন্সিবল এবং এরা সেই পারফরমেন্স করে। অলসো লিম্ফোসাইট তৈরি করে, লিম্ফ নোড থেকে লিম্ফোসাইট তৈরি করে, যেটা টি সেল এবং বি সেল, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট ইমিউনিটি অর্থাৎ অ্যান্টিবডি তৈরিতে হেল্প করে। হ্যাঁ, during times of infection or disease, lymph nodes can swell. This is known as lymph adenopathy. যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন লিম্ফ অ্যাডেনোপ্যাথি বলে এটাকে। ওই যে বললাম যে কুচকিতে অথবা বিভিন্ন জায়গায় জয়েন্টের জায়গাগুলিতে যে লিম্ফ নোড থাকে সেই লিম্ফ নোডগুলি ফুলে যায়। থাইমাস, থাইমাস কোথায় থাকে? থাইমাস থাকে গলার দুই পাশে। স্যার আগের পেজে স্যার ওই যে ম্যাক্রোফেজে যে পরিণত হয় স্যার, ওটা একটু আবার বললে ভালো হতো স্যার। হ্যাঁ বলো, হ্যাঁ মেহেদি বলো। বলো স্যার আগের পেজে স্যার ওই যে ম্যাক্রোফেজে যে পরিণত হয় স্যার, এটা একটু আবার বললে ভালো হতো স্যার। ম্যাক্রোফেজের কি হয়? ম্যাক্রোফেজের কি হয়? স্যার বলছেন যে স্যার ম্যাক্রোফেজে যে পরিণত হয়, এটা একটু আবার বললে ভালো হয় স্যার। আচ্ছা 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 আচ্ছা। যখন বডিতে কোনো ফরেন বডি ঢোকে, যেমন এই যে ইনফেকশন, হয়তো ধরো করোনা ভাইরাস অথবা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া আছে না, কত ধরনের ব্যাকটেরিয়া আছে, স্টেফিলোকক্কাস অরিয়াস, সালমোনেলা থেকে শুরু করে কত হাজার হাজার ব্যাকটেরিয়া আছে না? এই বডিতে ব্যাকটেরিয়া যখন ঢুকবে তখন কি করবে? এই যে লিম্ফোসাইট, কি ধরনের লিম্ফোসাইট আছে বডিতে? বডিতে কি ধরনের লিম্ফোসাইট আছে? টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। হ্যাঁ, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইট যখন তার ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি থাকে, বুঝতে পারছো? এই টি লিম্ফোসাইট অনেক ক্ষেত্রে ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি করে। ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি কি? যখন এই যে ফরেন বডি কি? অ্যান্টিজেন। অ্যান্টিজেন কোনটা? যেটা বডি তার নন সেলফ হিসেবে আইডেন্টিফাই করে। এগুলো কিসের মাধ্যমে করে? এগুলো রিসিপ্টরের মাধ্যমে করে। যখন এটা সে আইডেন্টিফাই করে যে এই জিনিসটা আমার না, এটা বাইরের জিনিস, এটা বাইরের শত্রু, একে ধ্বংস করতে হবে, মানে জাস্ট লাইক এ ডিফেন্স, জাস্ট লাইক আর্মি, একটা সেনাবাহিনীর মতো কাজ করে। যখনই সে দেখলো যে এই ব্যাকটেরিয়া, এই ভাইরাসটা আমার বডির অংশ না, এটা বাইরের ফরেন বডি, এটা আমার জন্য